আমার বাবা একজন কৃষক। আমার বাবার এত টাকাও নাই, পয়সাও নাই যে আমাদেরকে অন্য কোনো মাদ্রাসায় পড়াবে। আমি বড় একজন আলেম হয়ে আমার বাবার স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ। শত বৎসরের পুরনো ঐতিহ্যবাহী কাজিরখিল ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার নির্মাণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন করা হচ্ছে। নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আমিরশাপাড়া ইউনিয়নের কাজিরখিলে অবস্থিত মাদ্রাসাটিতে বর্তমানে ৯০ লক্ষ টাকা ব্যয়ে কমিটির সভাপতি আমেরিকান প্রবাসী বেল্লাল হোসেন দ্বিতীয় তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণ করছেন। আমরা ভাগ্যবান একটা জায়গায় আমাদের আমেরিকা প্রবাসী বেলাল ভাই উনি হঠাৎ করে এসে এই মাদ্রাসার হালটা ধরলেন। আপনারা যে পাশে ভবনটা দেখতেছেন ৫ তলা ভবন, এই ৫ তলার ২ তলা পর্যন্ত যাইয়ে বর্তমানে ফাইন্যান্সিয়াল কারণে ওনারও খুব কষ্ট হচ্ছে। আর আসলে এককভাবে এরকম একটা প্রতিষ্ঠান পরিচালনা তো খুব সহজ না। এই জন্য আমরা যত মুসলমান আছে আমাদের এলাকার, সারা দেশের, সারা বিশ্বের সকল ভাইদের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, সবাই যেন মুক্ত হস্তে এই মাদ্রাসার দিকে ওনাদের দানের হাতটা বাড়ায়। ঐতিহ্যবাহী কাজিরখিল ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর যুগের পরে যুগ ধরে শিক্ষা বিকাশে অগ্রণী ভূমিকা রাখছে, কিন্তু আধুনিক অবকাঠামোগত উন্নয়ন সম্ভব না হওয়ায় পিছিয়ে পড়ে শিক্ষা প্রতিষ্ঠানটি। আমাদের একটু রুমের সংকট আছে, যে আমাদের শ্রেণীকক্ষ আরো লাগবে, আমাদের মাদ্রাসা আরো বড় করতে চায়, কিন্তু টাকার কমতি কারণে, ঘাটতির কারণে করা হচ্ছে না। আমাদের এই মাদ্রাসা ৫ তলা ভবনের নির্মাণ নিচ্ছে। এখন নিচের ২ তলা আছে এক সাইডে, অন্য সাইডে কিন্তু ১ তলা আছে, কিন্তু ওখানে ২ তলা করতে চায় বর্তমানে। এখন টাকার সংকট, এখন ৫ তলা করবে। ৫ তলা করার জন্য টাকার প্রয়োজন, দাওরা হাদিস পর্যন্ত খুলবে। আর আমরা এখানে পড়তে চাই, এখানে কিন্তু অনেক ভালো মানে পড়ালেখা হচ্ছে, আমরা মাদ্রাসায় পড়তে চাই। বর্তমানে ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষার পাশাপাশি হিপস বিভাগে পাঠদান, এতিম ও দরিদ্রদের জন্য শিক্ষা ব্যবস্থা প্রদান করা হয়েছে। নিয়মিত আবাসিক, অনাবাসিক ও হোস্টেলের জন্য পর্যাপ্ত পরিমাণ ভবন না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ ৫ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ কার্যক্রম হাতে নিয়েছে। মাদ্রাসার সভাপতি বেল্লাল হোসেন ২ তলা পর্যন্ত নির্মাণ কাজ নিজ অর্থায়নে করছেন। বাকি নির্মাণ কাজের জন্য প্রায় ৪ কোটি টাকা প্রয়োজন। এ অবস্থায় শিক্ষা বিকাশের জন্য সকলের সহযোগিতা চেয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। আর এই বিষয় নিয়ে সোনাইমুড়ি উপজেলার আমিরশাপাড়া ইউনিয়নের কাজিরখিল বাজারে অবস্থিত মাদ্রাসাটির উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্টা মাহবুবুল আলম, উপদেষ্টা হাজী মোহাম্মদ সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক মাকসুদুল আলম, সহসভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহকোষাধ্যক্ষ সাইফুল ইসলাম স্বপন, প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মোহাম্মদুল্লাহ, সদর শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, মসজিদের ইমাম হাফিজ মাওলানা মুফতি কামরুল ইসলাম। আমাদের এই মাদ্রাসাতে ৩টি বিভাগ আছে, নুরানি, হেফজ, কিতাব শাখা। ৩ বিভাগ মিলিয়ে আমাদের এখানে আবাসিক অনাবাসিক বোর্ডিং মিলিয়ে আমাদের এখানে ছাত্রছাত্রী আছে প্রায় ১৫০-র উপরে। এর মধ্যে আমাদের আবাসিক শিক্ষার্থী এবং ওস্তাদ মিলিয়ে আমাদের এখানে প্রায় শতাধিক ব্যক্তি এখানে বোর্ডিংয়ে থাকছে, খাচ্ছে। তো সব মিলিয়ে আমাদের এখানে যে অর্থনৈতিক যোগেশনটা, এটা অনেক ঘাটতি আছে। আমরা এই ভিডিওর মাধ্যমে, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে ঘাটতিগুলো, আমাদের এই ভিডিও যারা দেখছেন ওনাদের কাছে দিন ধরে মুসলিম ভাইদেরকে আবেদন করছি যেন ওনারা আমাদের সাথে সংযুক্ত হন। মানুষের জীবনের সবচেয়ে শেষ জায়গাটুকু হলো মাদ্রাসা এবং মসজিদ। আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, মেহরবানি করে যে এই মাদ্রাসার যে কাজটুয়া, ভবনগুলা, যে মাদ্রাসার ছাত্রগুলা যে অবস্থায় আছে, এদিকে একটু সহযোগিতা করার জন্য আমি সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি। এখানে আগে পূর্বে অনেক কমিটি ছিল, কমিটির লোকজন অনেক চেষ্টা করছে, আসলে তারা চেষ্টার কোনো শেষ নাই। আসলে এলাকার মধ্যে দরিদ্র থাকার কারণে বাইরের কোনো আমরা এখানে আসলে কোনো পাচ্ছি না। এই জন্যে আসলে ইদানিং আমাদের এখানে একটা কমিটি হয়েছে। কমিটি হওয়ার পরে আমার বড় ভাই জনাব বেল্লাল হোসেন, উনি আমেরিকা প্রবাসী, উনি এই কাজিরখিল মাদ্রাসার সাথে জড়িত হওয়ার পর থেকে আসলে আমরা যখন দেখতেছি আমাদের এখানে অনেক ছাত্র ভর্তি হইতে চাচ্ছে, আসলে আমরা জায়গার কারণে ছাত্র ভর্তি নিতে পারতেছি না, এবং যে ভবন আমাদেরকে দরকার, আসলে এই ভবন নেই, এই জায়গা নেই। এই জন্যে আসলে আমরা সবাই এলাকার মানুষ মিলে সবাই ওনাকে যখন অনুরোধ করছি, উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে
আমরা যেই নতুন ভবনটা আপনারা দেখতেছেন এই ভবনটার কাজ শুরু করার এই পর্যন্ত আসলে দোতলার কাজ এখন আমাদের সম্পূর্ণ হয়নি, ছাদ দেওয়া শেষ। আসলে এখানে যে অর্থ দরকার, আসলে এরকম অর্থ দেওয়ার মতো এই এলাকার মানুষ আসলে কমই আছে। আর উনি এই পর্যন্ত প্রায় 80-90 লাখ টাকার মতন আমাদের এখানে খরচ হয়ে গেছে টোটালি। আলহামদুলিল্লাহ আলা নি'মাতি শাহ আলা আলিহি ওয়া সাল্লাতু ওয়া সালাতু আলা রাসূলিল্লাহ।